বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হতে যাচ্ছে। সামনে কি আরো ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হতে যাচ্ছে? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? সামনে কি আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিব? কি হতে চলেছে আমরা জানি না। বাংলাদেশ যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত 25শে মার্চ থেকে আজ পর্যন্ত অন্তত 216 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। 216টা শিশু যেন নয়, 216টা পরিবার ভেঙে তছনছ হয়ে গেছে। 216টি পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। অথচ আমাদের বাংলাদেশ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই এদিকে। যেন মনে হচ্ছে বাংলাদেশে কোনো স্বাস্থ্যমন্ত্রী বলতে কোনো জিনিসই নেই। স্বাস্থ্যমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, পরিস্থিতি বেগতিক দেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে মন্তব্য করতে বাধ্য হয়েছেন। তিনি মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে যে বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই হামের কোনো টিকাই আমদানি করেন নাই। আর এই জন্যই আজকে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ব্যর্থতা ঢাকার জন্যই কি বিগত সব সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করতেছে, নাকি সত্যি স্বৈরাচার শেখ হাসিনা সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হামের এই টিকা আমদানি করেন নাই? যদি করে থাকতেন তাহলে কেন আমাদের বাংলাদেশের শিশুদেরকে এতদিন হামের টিকা দেওয়া হলো না? অথচ এই রোগ বাংলাদেশে কিন্তু নতুন কোনো কিছু নয়। এই রোগটি বাংলাদেশে পুরানো রোগ, কিন্তু নতুনভাবে আবার থাবা দেওয়ার চেষ্টা করতেছে। সরকার যদি আগের থেকেই এই পরিস্থিতি বিবেচনায় নিতেন আর হামের টিকা আমদানি করে আমাদের শিশুদেরকে দিতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। আমি বাংলাদেশের সকল মা বোনদের প্রতি আহ্বান জানাই, আপনারা এই রোগের কারণে আতঙ্কিত হবেন না। এই রোগ আতঙ্কিত হবার মতো কোনো রোগ নয়। এই রোগটি ভাইরাসজনিত একটা রোগ। এই রোগ প্রতিরোধযোগ্য। আপনারা যদি সহজেই সচেতন হন তাহলে হয়তো এই রোগ এতটা মারাত্মক আকার ধারণ করবে না। আপনার সন্তানকে সময় মতো সরকারি হাসপাতালে নেবেন, সরকারি ডাক্তারের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাবেন। সম্ভব হলে আপনার পরিবার আপনার সন্তানের কাছ থেকে দূরে রাখবেন এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সব লোকদেরকে আপনি সচেতন করবেন, ওনাদের থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন। তাহলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.